কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, মামলাও করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়েছেন নতুন সড়কমন্ত্রী শেখ রবিউল। দুর্যোগ প্রশমনে প্রকল্প নেয়ার কথা জানিয়েছেন দুর্যোগ মন্ত্রী। আস্থাহীনতার কারণে বিদেশে যাওয়া বন্ধ করতে সেবার মান বাড়ানোর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর তারা এই বক্তব্য দেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়। সপ্তাহ না ঘুরতেই মঙ্গলবার হয়ে গেল মন্ত্রিসভা। বুধবারই সচিবালয়ে দায়িত্ব নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে। আমাদের মূল লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এদিকে সড়ক পরিবহন, রেলপথ ও নৌ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম জানান, যেসব অবকাঠামোগত সমস্যা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চাই। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। জনগণের অর্থ জনগণের প্রয়োজনে ব্যয় করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, এমনভাবে প্রকল্প তৈরি করা হবে যেন দুর্যোগপূর্ণ এলাকায় মানুষের ক্ষতি কম হয়। কাজের পরিধিটা কিভাবে কাজ করেন ওরা, কোন জায়গায় স্বাস্থ্য সেক্টর, এগুলো বুঝে পড়ে ভালো করার জন্য পরিকল্পনা আছে। আস্থাহীনতার কারণে বিদেশে যাওয়া বন্ধ করতে সেবার মান বাড়ানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর কথাও জানান তিনি। করাপশনের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করি, হোয়াট আই সে আই মিন ইট এবং আই উইল ডু ইট। ইট উইল বি করাপশন ফ্রি ইনশাআল্লাহ। দেয়ার উইল বি নো করাপশন, নো নেপোটিজম, নো সিন্ডিকেট। সিন্ডিকেট আর দুর্নীতি বন্ধে সব মন্ত্রীরাই কার্যকর ব্যবস্থা নেবে বলেও গণমাধ্যমকে জানান তারা। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।